بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৈয়দিন শিকি গ্রুপ থেকে মালয়েশিয়া প্রবাসী দুবাই প্রবাসী এক ভাই জানতে চেয়েছেন যে আমি শুনেছি বছরে 3 বার স্ত্রীর কাছে যেতে হয়, তা আমরা তো দূরে থাকি, কিভাবে কি করব, এটা হাদিসে শুনেছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো এইটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচনিক, তার কথা। তিনি একদা রাতে ভ্রমণ করছিলেন, এরকম এক জায়গায় গিয়ে শুনলেন এক নারী তিনি কিছু কবিতা বলছেন। কবিতার মধ্যে এমন একটি ছিল যে লাউলাল্লাহ লাহাজ্জাতে সারির আল্লাহ তাহাররাকাত সারির, যে আল্লাহ যদি না থাকতেন, আল্লাহর ভয় যদি আমার না থাকতো, তাহলে আমার খাটটা নড়াচড়া করত। অর্থাৎ পরে তিনি খবর নিয়ে দেখলেন যে তার স্বামী কোথায় গেছে, যুদ্ধে বা যে কোনো সেনাবাহিনীতে চাকরিতে রত আছে। তিনি তখন বাড়িতে ফিরে যেয়ে তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে কাম তাসবিরুল মারআ আলা জাওজিহা, একজন নারী কতদিন সবর করে থাকতে পারে তার স্বামী যদি অনুপস্থিত থাকে তাহলে। তখন তিনি বললেন যে 6 মাস বা 4 মাস, আর এক বর্ণনায় আছে যে 5 মাস, এতদিন। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কি করলেন, সময় নির্ধারণ করে দিলেন যে যারা বিভিন্ন যুদ্ধে অথবা সেনাবাহিনীতে বা যে কোথাও গেলে কমপক্ষে 6 মাসের ভেতরে তাকে বাড়িতে যেতে হবে, অথবা 4 মাসের ভেতরে যেতে হবে, বা 2 মাসের ভেতরেও যেতে পারে। তো এই যে এখান থেকে এই 4 মাস, তো 4 মাস হলে কি 1 বছরে কয় মাস? 12 মাস, 3 4 12। তা আপনি হাদিসটা অন্যভাবে বলেছেন, এটা আসলে হাদিস নয়, এটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, তার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা কথা নয়। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা যে হ্যাঁ, এই জন্য ওলামায়ে কিরাম, যেহেতু খোলাফায়ে রাশিদিনের সুন্নত আমাদের মানা দরকার, এই জন্য খোলাফায়ে রাশিদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্য ওলামায়ে কিরাম এটাই পছন্দ করেন এবং শ্রেষ্ঠ মনে করেন যে যে 4 মাসের ভেতরে আপনি দূরে থাকতে পারবেন, অনুমতি ছাড়াও দূরে থাকা যাবে। কিন্তু যদি কোনো নারী আপনাকে অনুমতি দেয় 4 মাসের ভেতরে বা 6 মাসের ভেতরে, এমনকি তার অনুমতি নিয়ে যদি আরও বেশি দিন আপনি দূরে অবস্থান করেন, এটা জায়েজ আছে, অসুবিধা নেই। তবে ইবনুল কুদামা রাহিমাহুল্লাহ মুগনি নামক গ্রন্থে তিনি বলেন যে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল কামলের রজুল আন ইউগিবা আন আহলি ক্বালা ইউরওয়া সিত্তাতা আশহুর। হ্যাঁ, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে তাকেও জিজ্ঞেস করা হয়েছিল যে একজন পুরুষ নারী থেকে কতদিন দূরে থাকতে পারে, স্বামী স্ত্রী থেকে বা স্ত্রী স্বামী থেকে। তখন তিনি বলেছেন যে এটা বর্ণিত যেটা হয়েছে সেটা হলো 6 মাস। তা এই জন্য করে উচিত হলো আমাদের যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই চেষ্টা করবেন দেশে তাড়াতাড়ি যাওয়ার জন্য, 6 মাসের ভেতরে 4 মাসের ভেতরে, যার যেমন সামর্থ্য আছে। এখন যদি বাধ্য হয়ে গেছেন 2 বছর 3 বছর এরকম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যদি আপনার স্ত্রী আপনাকে অনুমতি দেয় যে হ্যাঁ ঠিক আছে আমাদের জীবনযাপন করার জন্য এটা করতে হবে, তাহলে এটা বৈধ আছে। যেমন নূরুন আলাদ দারবে একটি রেডিওর অনুষ্ঠান হয় সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের, সেখানে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে এরকম প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বলেছেন যে এরকম বিভিন্ন প্রকার কামাই রোজগার ইত্যাদির জন্য যদি স্ত্রীর অনুমতি নিয়ে সে যদি দূরত্বে থাকে স্বামী থেকে 1 বছর 2 বছর হলেও যদি দূরে থাকে, তাহলে বলছে ফালা হারাজা ফি তাগীবিহি লিমুদ্দাতি 3 সানাওয়াত আও আকল আও আকসার। যদি মাতা রাদিয়াত, যখন সে রেজা থাকবে, সন্তুষ্ট থাকবে, নারী যদি খুশি থাকে যে ঠিক আছে এখন কষ্ট হতেছে, এখন কি করা যায়, যদি অনুমতি দেয় 1 বছর 2 বছরের জন্য, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি বলতেছে ওয়াইজা তালাবাত বিহুজুরিহি, যদি নারী বলে যে না আমার এগুলো কিছু দরকার নাই, তুমি চলে আসো, ফাইন হাযা ইয়ারজিউ ইলা মা লাদাইহিম মিনাল, তখন অবশ্যই তাকে এই দিকে ফিরে যেতে হবে, অর্থাৎ তাকে তাড়াতাড়ি করে যাওয়াটাই উচিত, এবং এটাই হলো তার জন্য কর্তব্য। আশা করি ক্লিয়ার হয়েছে। এটাই হলো মূল কথা। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।